স্ট্রিট স্টাইলে আমরা যেই চাউমিনটা খেয়ে থাকি সেই চাউমিনের স্বাদ বাড়িতে কিছুতেই আসে না। তাই আজ আমি আপনাদের এই ভিডিওয়ে দেখাবো যে কীভাবে রান্না করলে সেই স্বাদ বাড়িতেই পাওয়া যায়। বাই দ্য ওয়ে, আমি রূপসা, আপনারা দেখছেন রূপসাস ফুড ডায়েরি। আজকের আমার রেসিপি এগ চাউমিন। তো চাউমিনটা বয়েল করার জন্য আমি অলরেডি গরম জল বসিয়ে দিয়েছিলাম। এবার চাউমিনটা ওই গরম জলের মধ্যে দিয়ে দেব। এখানে চাউমিনটা ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ পরই চাউমিনটা নিজে নিজেই ছেড়ে যাবে। কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন। দেখুন চাউমিনটা 80% মতো কুক হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, অনেকেই আছেন যারা চাউমিনটা বয়েল হয়ে যাওয়ার পর জলে ধুয়ে নেন। এটা একদমই করবেন না, কারণ চাউমিনটা ধোয়ার ফলে চাউমিনের যে স্বাদটা থাকে সেটা আমরা একদমই পাবো না। এটা আমরা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। ঠিক আছে, চাউমিনটা জল ঝরতে থাকুক, ততক্ষণ আমরা ভেজিটেবলগুলো কেটে নিই। ভেজিটেবলের জন্য আমি নিয়েছি গাজর। গাজরটা এইভাবে কেটে নেব। কীভাবে কাটছি দেখে নিন। পাতলা পাতলা করে কেটে, খুব লম্বাও করব না, খুব ছোটও করব না, ঠিক আছে। এরকমভাবে গাজরটা কেটে নেব। তারপরে কেটে নেব লঙ্কা। লঙ্কা কাটা হয়ে গেলে আমি কেটে নেব কিছুটা অল্প পরিমাণের মতো বাঁধাকপি। দেখে নিন বাঁধাকপিটা কীভাবে কাটছি। বাঁধাকপি কাটা হয়ে গেলে কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজটা এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন আমার ভেজিটেবলগুলো সব কাটা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে অল্প কিছুটা সাদা তেল দিয়ে ভালোভাবে থালাটার মধ্যে মাখিয়ে নেব। এবার ওই জল ঝরতে দেওয়া চাউমিনগুলো ওই থালাটার মধ্যে দিয়ে দেবো। চাউমিনটার উপরে আবার অল্প কিছুটা সাদা তেল দিয়ে দেব, দিয়ে চাউমিনটা ভালোভাবে মাখিয়ে নেব। আচ্ছা, এটা সাইডে থাক। এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব কিছুটা নুন, ফেটিয়ে নেব দুটো ডিম ফেটানো হয়ে গেলে আবার একটা বোলের মধ্যে দিয়ে দেবো কিছুটা ডার্ক সয়া সস, টমেটো কেচাপ, আর দিয়ে দেবো 1 চামচের মতো জল। এটা এবার ভালোভাবে মিশ্রণটা গুলিয়ে নেব। দেখুন পাতলার মতো করে নেব মিশ্রণটা। এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে ভেজে নেব বাদামগুলো ভেজে তুলে নেওয়ার পর দিয়ে দেবো ভেজিটেবলগুলো, যেমন বাঁধাকপি আর গাজরটা আমরা একটু আগে ভেজে নেব, কারণ এগুলো একটু কুক হতে দেরি হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা নিজেরাই বুঝতে পারবো যে কিছুটা কুক হয়ে গেছে। দেখুন কিভাবে সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। আচ্ছা, এখানে একটা ছোট্ট স্টেপ, আমি এখানে দেখতেই পেলেন কোনো নুন বা কোনো জল কিছুটাই ব্যবহার করিনি, কারণ নুন বা জল এখানে ব্যবহার করলে ভেজিটেবলের মধ্যে যেই সুন্দর ফ্লেভারটা ছিল সেটা আর থাকবে না। এবার ওর মধ্যেই তেল দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নেব। এইভাবে টুকরো টুকরো করে ডিমটা আমরা ভেজে নেব। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো এই চাউমিনগুলো। দেখুন চাউমিনটা তেল দেওয়ার জন্য কত সুন্দর ঝোড়ো ঝোড়ো করা হয়েছে। আপনারা নিজেরাই দেখলেন বুঝতে পারবেন। চাউমিনটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো ভেজিটেবলগুলো যেগুলো আমরা ভেজে রেখেছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো যে ডার্ক সয়া সস আর টমেটো কেচাপের মিশ্রণটা। আমার কাছে চিলি সস নেই, আপনারা চাইলে একটু চিলি সসও দিতে পারেন। এবার এই চাউমিনটা ভাজার জন্য দিয়ে দেবো কিছুটা সাদা তেল, চাউমিনটা যাতে ভালোভাবে ভাজা যায়। এবার দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো, দিয়ে দেবো চাউমিন মশলা, আমাদের চাউমিন তৈরি হয়ে গেছে। দেখুন
দেখুন স্ট্রিট স্টাইলের মতো চাউমিন সম্পূর্ণ রেডি। এবার এটি আমরা পরিবেশন করে নেব। বাই দ্য ওয়ে, আমি রূপসা, আপনারা দেখছিলেন রূপসাস ফুড ডায়েরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।